অ্যাকচুয়ালি কালকে ছিল আমরা পরশু আমরা একটা মানে আমাদের কাছে কিছুদিন আগে একটা অভিযোগ এসেছিলো। গোরাচাঁদ দাস বলে একজন আছেন, 85 বছর বয়স ওনার। তো আমরা মূলত আমাদের তো লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ধর্ম পরিবর্তন এগুলোই কাজ। তো ওটা একটা ল্যান্ড জিহাদের মধ্যে পড়ে। তো আমরা ওনাদের বাড়ি জোর জবরদস্তি একজন দখল করে বসে আছেন 2024 সাল থেকে। তো আমরা তার জন্য ওনার অভিযোগের জন্য আমরা পরশু গেছিলাম। পরশু যাওয়ার পর ওখানকার কিছু বিজেপি কর্মী বললেন যে পরের দিন মানে আগামীকাল আসো, আমরা বসে আলোচনা করে কাগজপত্র দেখে দিয়ে দেবো। কিন্তু কাগজপত্র দেখার পরও বৈধ কাগজপত্র ওনার নামে, গোরাচাঁদ বাবুর নামে, তারপরেও কিন্তু ওনারা কোনো ডিসিশন নেয়নি। মেন ব্যাপার হলো ওনারা ডিসিশন নেবে কী করে। অ্যাকচুয়ালি এনারা বিজেপিকে বদনাম করছে, অতি বিজেপি সাজ থেকে। এখানে যারা মানে মিটিং করতে গেছিলো তারা অতি বিজেপি। তো তারা ওই ওনার হয়ে কথা বললেন না কাগজপত্র দেখার পরও, এবং আমি যেহেতু ওনার হয়ে কথা বলেছি তার জন্য আমাকে বদনাম দিয়েছে, উল্টোপাল্টা রটাচ্ছে। আর ব্যাপার হলো দেখুন, রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন আজকে 26-এর পরে আসা নাই, আপনারাও জানেন। আপনার ভিডিও ক্লিপও আপনার ইসব পাবেন আপনাদের প্রোফাইলে, আপনিও জানেন বিষয়গুলো, এবং মিডিয়া চ্যানেলগুলো জানে যে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, 4 বছর ধরে। তো রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠন আজকে মানুষ চেনে জানে, সবার মুখে মুখে আছে। তো বড় হতে গেলে রাষ্ট্রীয় হিন্দু শক্তি সংগঠনের বদনাম করতে হবে, ফুটেজে আসতে হবে, তার জন্য ওরা এসব করছে। ওটা নিয়ে আমাদের কোনো চাপ নেই, আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়েছি, যা করার ওনারা করে। দেখুন, তৃণমূলের হয়ে কাজ কারা করছে আমাকে তো বলার দরকার নেই, বাকি সবাই জানে, বোলপুরবাসী জানে। আমরা হিন্দু সংগঠন কোনো তৃণমূলের হয়ে কাজ করি, আমরা হিন্দুর হয়ে কাজ করি, ঠিক আছে। আমরা হিন্দুর হিতে দাঁড়াই। হ্যাঁ, যারা অন্যায় অত্যাচার করবে হিন্দুর হয়ে তাদের পাশে আমরা কোনো দিন দাঁড়াইনি। যদি দেখিয়ে দিতে পারে একটা, তাহলে আমি গোটা বোলপুর নাক রগড়ে বেরোবো। যদি দেখিয়ে দেয় যে এটা তৃণমূল হয়ে আমার হিন্দুর উপর অত্যাচার করেছে, তার সাথে আমি ঘুরে বেড়াচ্ছি বা তাকে নিয়ে সঙ্গে থাকে, তাহলে বলুক। যদি প্রমাণ করতে পারে, যা বলবে তাই আমি মেনে নেব। কিন্তু ফালতু কথা, এগুলো ফুটেজ, নেতা হতে হবে। যে বলছে যিনি, ওই কি যেন কি কাঞ্চন ফাঞ্চন কিছু বলছে মনে হয়, সেরকম কিছু নাম। তো উনি তো ধরুন বলছে 4 তারিখের পরে, তো উনি 4 তারিখের, আমি যেটা খবর লাগালাম, 4 তারিখের আগে উনি মনে হয় গানের প্র্যাকটিস করছিলেন বলে আমাদেরকে দেখতে পারেনি ফিল্ডে 4 বছর ধরে। তাই এখন হয়তো হঠাৎ করে দেখেছে, তো তাই বলেছে, ওতে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। যে বাড়ি পাওয়ার জন্য এখনো করছে, তার জন্য কী ভাবনা চিন্তা করেছেন? বাড়ির জন্য যেন পাচ্ছে না। দেখুন, এটা যেহেতু ল্যান্ড জিহাদ, আমরা ওনার পাশে আছি এবং প্রশাসনকেও জানাবো বিষয়টা। আর আমরা চাইব, মুখ্যমন্ত্রী তো ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম পরিবর্তন এর জন্য আইন আনছেন, এবং ওনার এগুলো নিয়ে ওনার সচেতনতা আছে। তো আমরাও চাইব যে যারা বিজেপির নাম করে, অতি বিজেপির নাম করে সব করছেন, তারা এগুলোর প্রতি মুখ্যমন্ত্রীর যিনি যা আদেশ দিচ্ছেন তার প্রতি নজর রাখুন। এবং আমি অনুরোধ করব মাননীয় আমাদের হিন্দু হৃদয় সম্রাট মুখ্যমন্ত্রীকে, শুভেন্দু অধিকারী মহাশয়কে, যে বিষয়টা আপনিও দেখুন, যাতে বোলপুরটা ঠিকভাবে শান্তিভাবে থাকতে পারে। এই হিন্দুদের বাড়িঘর দখল করা, এগুলো আমরা কিন্তু প্রতিবাদ করতে গেলে ওই অতি বিজেপি সেজে যারা আমাদেরকে বাধা দিচ্ছে তাদেরকে একটু আপনারাই স্টেপ নিন। 64 সাল থেকে মিশন কম্পাউন্ডে থাকি। আমার ওই বাড়িটা আমার কেনা, আমার দলিল করে দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের আদেশে বোলপুর কোর্ট আমাকে দলিল করে দিয়েছে। সেই বাড়িতে কিছু সংখ্যালঘু লোক আমার জোর জবরদস্তি আমার ঘরে ঢুকে আমার ঘর দখল করে নিয়েছে। আমি এরপরে থানাতে গিয়েছি, অভিযোগ করেছিলাম, জানিয়েছিলাম, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং উনি যে ইনভেস্টিগেশন অফিসার ছিলেন, উনিও সংখ্যালঘু সম্পদের লোক, উনিও আমার সেরকম কিছু সাহায্য করেন নাই। তো এরপর আমি বহু নেতার কাছে গেছিলাম, টিএমসি এর কাছে গেছিলাম, অন্যান্য নেতাদের কাছে, পাড়ার কাউন্সিলর কাছে গেছিলাম, কিন্তু কোথাও কোনো রকম সাহায্য আমি পাইনি। এরপর সরকার পাল্টিয়েছে। সরকার পাল্টানোর পর আমি কিছুটা আশান্বিত হয়ে আমি হিন্দু মহাসভা সংঘের নাম শুনলাম। হিন্দু মহাসভা সংগঠনের নাম শুনে রাজেশ সাহানির কাছে গেলাম, এবং উনি আমাকে যথেষ্ট আশা দিয়েছেন, এবং উনি আমার পাশে দাঁড়িয়েছেন, এবং উনি আমার কথা শুনে আমাকে আমার বাড়িতে এসে সমস্ত দেখে, এবং উনি সাহায্য করেছেন এবং এখনও করছেন। আমি খুবই আতঙ্কের মধ্যে আছি। আমার
ওদের অত্যাচারে আমার স্ত্রী 10 মাস হলো, এই যারা দখল করা আছে তাদের অত্যাচারে আমার স্ত্রী মারা গেল। আমিও আতঙ্কের মধ্যে আছি, খুব ভয়ে ভয়ে আছি। সেই জন্য আমার প্রার্থনা আপনাদের কাছে, অনুরোধ, আমার পাশে আপনারা দাঁড়ান, আমাকে সাহায্য করুন এবং আমি যাতে শান্তি পাই। আমার বয়স 85 বছর বয়স, আমি যাতে একটু শান্তি থাকতে পারি তার ব্যবস্থা করুন।